হ্যালো, আমি রুবায়েত খান এবং আজকের লেকচারে আমরা গ্লোবাল এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস এর সম্বন্ধে জানব। আমরা গত লেকচারে কিছুটা দেখেছি গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলস কি জিনিস। আজকের লেকচারে তার বিস্তারিত আমরা জানব। তো লোকাল ভ্যারিয়েবলস হচ্ছে ভ্যারিয়েবলস which belong to a method. So belong to a method. Outside the method, it has no existence or nobody knows about this particular variable. Okay, so if this is a class, let's say this is a class, and I have two methods here. এটা একটা মেথড, এটা একটা মেথড। So let's say m1 and m2. এখানে যদি একটা লোকাল ভ্যারিয়েবল থাকে x, এই x এর এক্সিস্টেন্স হচ্ছে শুধু এতটুক। মেথড 1 যতটুকু, মেথড 1 এর ব্লক যতটুকু, সেই ব্লকের মধ্যে ওর এক্সিস্টেন্স। তার মানে হচ্ছে এই ব্লকের ভিতরে সবাই এই মেথডকে চিনবে, এই ভ্যারিয়েবলটাকে চিনবে। একবার এই ব্লক থেকে বের হয়ে গেলাম, outside nobody knows this x. For example, from m2, m2 is a separate block. m1 এবং m2 ব্লক আলাদা। m2 ব্লক থেকে আমি কোনোভাবে x কে চিনব না। ঠিক আছে? x কে আমি কোনোভাবেই চিনব না। সুতরাং আমি যদি এখানে x কে ইউজ করতে চাই, আমাকে একটা এরর দিবে। বলবে not defined. Okay? So this is what a local variable is. A global variable অথবা instance variables belong to the class. So belong to the class. Let's say if I define a variable over here, let's say y, the existence of y is through the entire class block. মানে পুরা ক্লাস ব্লক জুড়ে ওর এক্সিস্টেন্স। তার মানে হচ্ছে these methods m1 and m2 can access this variable. এই y কে আমি m1 থেকে অ্যাক্সেস করতে পারবো, m2 থেকেও আমি অ্যাক্সেস করতে পারবো, because the existence is of this particular variable is throughout the entire class. Okay? এবং পাইথনে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে হচ্ছে সেলফ কথাটা লিখে self dot the variable name. So we have self dot variable name. So this variable is an instance variable. তাহলে আমরা একটা ছোট কোড দেখি এবং এটা আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করি। আমরা এখানে একটা ক্লাস আছে স্টুডেন্ট, যার মধ্যে দুইটা মেথড আছে, মেথড 1 এবং মেথড 2। তো প্রথমে আমি একটা অবজেক্ট তৈরি করছি এখানে স্টুডেন্ট ক্লাসের, মানে হচ্ছে এই ক্লাসের অবজেক্ট তৈরি করছি। এই ক্লাসের অবজেক্ট তৈরি করা মানে হচ্ছে এই ক্লাসের ভিতরে যাবতীয় সবকিছু তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হবে আমরা একটু দেখি। So when this line is executed, method 1 is created, এবং এটা আমি একটা টেবিল আকারে তৈরি করব। So method 1 এর টেবিল এটা। মেথড 1 এর টেবিলে দুইটা ভ্যারিয়েবল আছে, কি কি? সেলফ এবং নেম, এবং these two variables are local variables. একটা মেথডের আর্গুমেন্টসে অথবা প্যারামিটারে যেসব ভ্যারিয়েবল থাকে এগুলো সব লোকাল ভ্যারিয়েবল। সো মেথড 1 এর ভিতরে, মেথড 1 এর টেবিলে আমি কি লিখব? সেলফ এবং নেম। ঠিক আছে? তারপরে আমার এখানে মেথড 2 তৈরি হবে। মেথড 2 অবশ্যই একটা ভিন্ন ব্লক, সুতরাং মেথড 2 এর জন্য আলাদা টেবিল। সো মেথড 2 এর ভিতরে একটা লোকাল ভ্যারিয়েবল আছে সেলফ। তো এই লাইনের কাজ শেষ। দ্বিতীয় লাইন হচ্ছে আমি, বাই দ্য ওয়ে, বিফোর উই স্টার্ট, গো টু দ্য সেকেন্ড লাইন। গত লেকচারে আমি বলেছিলাম whenever we create an object,
The object is created inside the RAM. So these tables, এই যে আমরা যে দুইটা টেবিল আঁকলাম, these tables have been created inside a RAM location. Okay, and the RAM location address is saved inside the variable s. So let's say this object or these tables are created in a RAM location named, let's say, London. Let's say this is the address of the RAM location, and this address is saved inside the variable s. Okay. So when I call method 1, s.method1, it means এটা মানে হচ্ছে আমি ফার্স্টে s নামে ভ্যারিয়েবলের ভিতর যাব, কি পেলাম লন্ডন, তারপর লন্ডন নামের অ্যাড্রেসে আমি যাব, লন্ডন নামের অ্যাড্রেসে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার মেথড 1 কে কল করব। Okay, so this is a very important concept of OOP, and this you must understand this. S এর ভিতরে কোনো object নাই, okay? S does not contain any object. What S contains is a RAM location where the object is. So S dot মানে হচ্ছে go to the address inside S, and from that address access the object, and from that object call method 1. So a method 1 এখানে call হচ্ছে। So method 1 কল করার সময় আমি একটা আর্গুমেন্টে কি পাঠাচ্ছি, একটা স্ট্রিং পাঠাচ্ছি সুপারম্যান। সো এই স্ট্রিংটা কোথায় চলে যাবে, এই মেথড 1 এর লোকাল ভ্যারিয়েবলে চলে যাবে। সো মেথড 1 এর লোকাল ভ্যারিয়েবলের নেম, এই ভ্যারিয়েবলে কি বসালাম, সুপারম্যান। তারপরে আমার এই মেথডটা রান করা শুরু করবে। সেকেন্ড লাইনে হচ্ছে সেলফ ডট নেম, তার মানে হচ্ছে এই মেথডের ভিতরে আমি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করছি যার নামও নেই। ওকে, এবং এটা ইনস্ট্যান্স কিভাবে বুঝলাম, বিকজ দেয়ার ইজ আ সেলফ ওভার হিয়ার। সো সেলফ নিয়ে আমরা আলাদা একটা লেকচার থাকবে, তো আপাতত আমরা সেলফ নিয়ে খুব একটা চিন্তা না করি। সো সেলফ ডট নেম যেহেতু দেখলাম, তার মানে হচ্ছে আমার নতুন একটা ভ্যারিয়েবল তৈরি হচ্ছে যার নাম হচ্ছে নেম, এবং এই নেম ভ্যারিয়েবলটা কিন্তু কোনো ক্লাসের নিজস্ব না। সুতরাং তাই আমি কি করলাম, এই নেম ভ্যারিয়েবলটা, সরি, দিস নেম কোনো মেথডের নিজস্ব না। সুতরাং আমি এই নেমটা কিন্তু কোনো মেথডের টেবিলের ভিতর লিখে নাই। এই নেমটা কার, পুরাটা ক্লাস জুড়ে, তাই আমি এই নেমটা এই অবজেক্টের ভিতরে লিখেছি, কোনো এই মেথডের নিজস্ব না। সো দিস নেম ইজ গ্লোবাল। ওকে, দিস নেম ভ্যারিয়েবল ইজ গ্লোবাল, সো দিস ইজ আউটসাইড দিস টেবলস। এবং এই গ্লোবাল নেম ভ্যারিয়েবল আমি একটা এলিমেন্ট দিয়েছি, এটা স্ট্রিং, সেটা হচ্ছে ব্যাটম্যান। সো এখানে আমার ব্যাটম্যান বসে যাবে। তারপরের লাইনটা হচ্ছে প্রিন্ট সেলফ ডট নেম। এখন যেহেতু আমি মেথড 1 এর ভিতরে আছি, মেথড 1 এর কিন্তু নিজস্ব একটা নেম ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, এবং মেথড 1 থেকে আমি কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল নেমটাও অ্যাক্সেস করতে পারি। সো ফ্রম মেথড 1 আই ক্যান অ্যাক্সেস বোথ দ্য নেম ভ্যারিয়েবলস। এখন আমি যেখানে প্রিন্ট দিলাম, এখানে কোন এই নেমটা কোন ভ্যারিয়েবলটা, এটা কি লোকালটা নাকি গ্লোবালটা? যেহেতু এটার পাশে আমার সেলফ বলা আছে, তা ডেফিনেটলি দিস ইজ দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তার মানে হচ্ছে this one. So the output will be Batman. The print output will be Batman. আর এইখানে আমি যদি প্রিন্ট সেলফ ডট নাম নেম না দিয়ে যদি প্রিন্ট নেম দিতাম, শুধু নেম, তাহলে কি কোন ভ্যারিয়েবলটা অ্যাক্সেস হতো, অবশ্যই লোকালটা। ইন দিস কেস the output would be Superman. সো এই লাইনের কাজ শেষ, মানে হচ্ছে আমার মেথড 1 এর কাজ শেষ, এই লাইনেরও কাজ শেষ। সেকেন্ড লাইন হচ্ছে s ডট মেথড 2। s ডট মেথড 2 মানে হচ্ছে সেম, আমি এই এই পার্টিকুলার s এর ভিতরে যে লোকেশন আছে, লোকেশনের ভিতরে যে অবজেক্ট আছে, ওই অবজেক্টের মেথড 2 টা কল করব। মেথড 2 তে কি করছি, এখানে প্রিন্ট নেম করছি। এখন একটু খেয়াল রাখতে হবে, এখানে কি লেখা আছে, প্রিন্ট নেম, শুধু নেই। তো এখন মেথড 2 কি নিজস্ব কোনো লোকাল ভ্যারিয়েবল নেম আছে? নাই। তার মানে হচ্ছে এই লাইনটা একটা এরর দিবে। So this line will produce an error.
This is because name, the variable name, does not exist inside method 2, and there is no way I can access this local one. এখন আমার যদি মেথড 2 থেকে যদি নেম অ্যাক্সেস করতে হয়, গ্লোবাল নেমটা আমি অ্যাক্সেস করতে পারবো, which is the instance variable name, এটা আমি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু তার জন্য আমার কি লিখতে হবে? এখানে শুধু নাম না লিখে লিখতে হবে, নেম না লিখে লিখতে হবে self dot name। আমি যদি self dot name লিখতাম তাহলে আর এরর হতো না। In that case, this would produce Batman। ঠিক আছে? So আবার এখান থেকে একটা লাইন আছে print s dot name। So this print is outside। See, this is not inside any of the methods। This is outside। এখন s dot name মানে হচ্ছে again s এর ভিতরে যে অবজেক্ট, s এর ভিতরে যে লোকেশনটা আছে লন্ডন, লন্ডনের ভিতরে যে অবজেক্টটা আছে এটা, এখান থেকে নেম ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। এখানে নেম দুইটা আছে, মেথড 1 এর লোকাল আছে আর একটা গ্লোবাল আছে। আবার মেথড 1 এর লোকালটাকে আমি খুঁজে পাবো না, কারণ এটা এক্সিস্টেন্স শুধু মেথডে। এখান থেকে তাহলে আমি কোনটা দেখতে পাচ্ছি? শুধু গ্লোবালটা। তাহলে এইটার আউটপুট আমার কি হবে? ব্যাটম্যান। I hope this lecture made you understand how local and global variable works. In the following lecture, we are going to look at the self variable, what self means and what it does. Thank you.